হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, তুলসী গাছগুলো কেমন ঝাঁকড়া হয়ে গেছে, আর পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এবার তুলসী গাছগুলোকে কীভাবে বনসাই করি দেখবে, চলো। এই গাছগুলো কিন্তু ফেলবো না আমি। এই গাছগুলোই কীটনাশকের কাজ করে। কারণ এই সময় যদি না করা হয়, কাটা হয়, তাহলে গাছগুলো মরে যাবে। চৈত্র মাস পড়ে গেছে তো, গরমে আগে কেটে দিলে কি হবে, আমার গাছটা ভালো থাকবে আর সুন্দর করে গোল হয়ে বনসাইয়ের মতন হবে। অনেক গাছ নষ্ট, ডালপালাগুলো নষ্ট হয়ে আছে, এমন ঝাঁকড়া হয়ে গেছিলো। এগুলো আমি কিছুই ফেলবো না, এগুলো আমি সবই রেখে দেবো। এই বীজগুলো যাচ্ছে, সেই বীজগুলো থেকে আবার কি মশা! এই সময় এত মশা হয় না, আগে কিন্তু এরকম হতো না। এত জঙ্গল হয়ে আছে বাগানটা পুরো, সবসময় খালি ঘাড়ে ব্যথা হচ্ছে। স্পন্ডেলাইটিস আছে না, আমার পুরো বডিটাই তো স্পন্ডেলাইটিস, ঘাড় থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত। তা আমাকেই করতে হবে, কী করা হবে? আমাদের তো ছোট পরিবার, দুজনের পরিবার। কাজে যা করি দুজনে মিলেমিশেই করি। এরপর যখন গাছটা পাতা হবে দেখবে কেমন সুন্দর হয়। আর কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। সব আমি এখানেই রাখবো, তাহলে পোকামাকড় হবে না। কীটনাশকের কাজ করে তুলসী গাছ, অ্যালোভেরা, তারপরে কারি পাতা। আমার বর বলছিল যে এই রকের মধ্যে সমস্ত তুলসী গাছগুলো দেখতে বাজে লাগছে, রিয়া তুলে ফেলামছে। না, তুলব না। বলছে কেন? আমাদের বাড়িতে তুলসী গাছ থাকলে বাগানে সাপ খুব উৎপাত হয় না। তো বলছে তাই? হচ্ছে হ্যাঁ, জানতাম না, ওই জন্যই তো তুলিনি। নাহলে তো করবো কি কাজ, এত মশা না, মশার জ্বালা আর কিচ্ছু কাজ করা যায় না। কাছি দিয়ে এত মোটা ডাল কাটা যায় না, কাছি ধার নষ্ট হয়ে যায়, কাছি বেঁকে যায়। এগুলো কেটে দিলাম অল্প অল্প করে, পরে ছুরি দিয়ে কেচে বের করে নেব।
ফ্ল্যাটে এরকম থাকে বেশিরভাগ, কোয়ার্টারে এরকম থাকে। গাছগুলো সুন্দর সুন্দর করে, সে দেখতেও তো ভালো লাগে, তাই না? সব করে দেখো। এবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বীজগুলো ফেলবো না, আর এই বীজ থেকেই তো আবার গাছ হবে না। যতটুকু ফেলবো, যতটুকু না থাকলে নেই, শুকনো গাছগুলো পড়ে যাবে। এই শুকনো তুলসী গাছের ডালপালা না ফেলে এগুলো দিয়ে অনেকে মালা করে পড়ে, বিশেষভাগ যারা বেশিরভাগ বৈষ্ণব হয় ওনারা। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। বাই, টাটা।